আসসালামু আলাইকুম। মালদ্বীপের ভিসা এবং কাজ সম্পর্কে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকে আমাকে বলেন যে ভাই, মালদ্বীপের ভিসা কাজের নতুন কোনো খবর আসছে কিনা বা নতুন আপডেট দেন না কেন, কি খবর মালদ্বীপের সেই বিষয়ে একটু জানান। তো আজকে চলে আসলাম মালদ্বীপের বর্তমান কাজের বাজার এবং চাহিদা কেমন রয়েছে, ওয়ার্ক পারমিট ভিসার সর্বশেষ আপডেট এই 2026 সালে কিভাবে চলতেছে, কি হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মালদ্বীপ প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ নিত্য নতুন আপডেট আসে না, তো এই জন্য আসি না। তো আজকে মালদ্বীপের সকল রিমিটেড যোদ্ধা প্রবাসী ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম, অভিনন্দন, ভালোবাসা যে আজকে আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে আসতে পেরেছি। তো মালদ্বীপ প্রবাসী ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মালদ্বীপের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো মালদ্বীপ প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে মালদ্বীপের দীর্ঘদিন ধরে কোনো আপডেট আসছিল না। আজকে আসলাম, আপনাদের জন্য চমৎকার একটা আপডেট রয়েছে, যা আমি মনে করি যে প্রত্যেক মালদ্বীপগামী প্রবাসী ভাইদের জানা জরুরি এবং অবশ্যই আপনাদের জানা উচিত আমি মনে করি। তো মালদ্বীপের প্রায় 4-5টা ক্ষেত্রে বর্তমান সময় বাংলাদেশ থেকে কাজের চাহিদা অনুযায়ী নিচ্ছে লোক, এবং বর্তমান সময় মালদ্বীপের অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট ভিসাটা খোলা নেই। আমি আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল একটু বোঝানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। দেখেন, 2026 সালে মালদ্বীপের বর্তমান কাজের চাহিদা যেমন রয়েছে, সেই কাজের অনুযায়ী বাংলাদেশ থেকে ওরকম শ্রমিক আসতেও পারতেছে না বা আমাদের গভর্নমেন্ট দিতেও পারতেছে না। যেমন আপনার রিসোর্টের জন্য লোক নিচ্ছে, পর্যটন ক্ষেত্রে লোক নিচ্ছে, এবং স্বাস্থ্য সেবায় অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে মালদ্বীপ বর্তমান সময়ে। মানে স্বাস্থ্য সেবার জন্য অনেক নার্স, ডক্টর, তারপর হচ্ছে আপনার ক্লিনার মেয়েদের নিচ্ছে বাংলাদেশ থেকে, মেয়েদের ভিসা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ওরকমভাবে দিতে পারতেছি না। তারপর মালদ্বীপের যে প্রধান খাতগুলো বর্তমান সময়ে যে চাহিদাটা রয়েছে, রিসোর্টের পর্যটন ক্ষেত্রে লোক নিচ্ছে, তারপর হচ্ছে আপনার হোটেলগুলোতে হাউসকিপিং, শেপে, ওয়েটার, ক্যাশিয়ারে, ঠিক আছে, এই ক্ষেত্রগুলোতে লোক নিচ্ছে, এবং বিশেষ করে সাধারণ যে শ্রমিক রয়েছে তাদের চাহিদা প্রচণ্ড রয়েছে মালদ্বীপে বর্তমান সময়ে। এই বিষয়টা আসলে আমরা এই দিকে কোনো নজর দিই না। মালদ্বীপ কিন্তু একটা ভালো একটা শ্রমবাজার। আমাদের মিডল ইস্টে যেই দেশগুলো রয়েছে, সৌদি আরব, কাতার, বাহারান, দুবাই, এই সব দেশে আসলে আমরা অনেকেই কি হই যে টাকা পয়সা মায়ের খাই বা আপনার টাকা পয়সা পাই না কাজ করেও, কিন্তু ওই সব দেশে আপনার এই বিষয়টা খুবই একটু নর্মাল, মানে এই বিষয়টা খুবই কম মানে হয় না আর কি। তো মালদ্বীপের বর্তমান সময়ে আপনার সরকার প্রচণ্ড পরিমাণ কঠোর আইন নীতি তারা আরোপ করেছে, বিশেষ করে যারা অবৈধ রয়েছেন তাদের উপর কঠোর নিয়ম কানুন তারা চালু করেছে, এবং মালদ্বীপের যেই ওয়ার্ক পারমিট যেই ভিসাগুলো, সেখানে বেশ কিছুভাবে পরিবর্তন এনেছে, বেশ কিছু নীতি নিয়ম তারা আরোপ করেছে, কঠোর নিয়মটা চালু করেছে যে অনেকেই মালদ্বীপে ওয়ার্ক পারমিট ভিসা খোলা না থাকার কারণে রিসোর্টে গিয়ে কাজ করতেছে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করেছে, এবং মালদ্বীপে বর্তমান সময়ে বায়োমেট্রিক এবং আঙ্গুলের ছাপ এবং ছবি এইগুলা আপনাদের অবশ্যই দিতে হবে মালদ্বীপ ইমিগ্রেশনে, না হলে কিন্তু আপনাদেরকে মালদ্বীপে ঢুকতে দেবে না। এবং ভিসা অ্যাপ্লাই করার সময় মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করতে হবে। বায়োমেট্রিক বা বিওমেট্রিক আপনার ফিঙ্গারের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এবং বিশেষ করে মালদ্বীপের লেবার ক্যাটাগরি ভিসা চালু না থাকার কারণে অনেকেই কি করছে যে রিসোর্টের বা পর্যটন ভিসা গিয়ে কাজ করার একটা ঝুঁকি নেয়, কিন্তু এটা কিন্তু খুবই অবৈধভাবে তারা ঘোষণা করেছে এবং কঠোর নিয়ম চালু করেছে। এই নিয়মের বাইরে যারা অবৈধভাবে কাজ করবে তাদের জন্য বিষয়টা অনেক খারাপ হবে আমি মনে করি। তো প্রবাসী ভাইরা, মালদ্বীপের ভিসা এবং কাজ সম্পর্কে আজকে এতটুকুই ছিল। আমি মনে করি যাদের রিলেটিভ রয়েছে মালদ্বীপে, তারা এই বিষয়টা অনেক কাজে লাগাতে পারবেন এই সময়টা। তো আশা করি যারা মালদ্বীপে যাদের রিলেটিভ রয়েছে বা যাওয়ার সুযোগ রয়েছে, তারা মালদ্বীপ যেতে পারেন এই সময়টাতে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।